আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র 5 মিনিটে দারুণ মজাদার মুচমুচে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বিকেলের নাস্তায় তৈরি করে আপনারা খেতে পারবেন। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব। তো এই পর্যায়ে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়েছে। এরপরে আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো আলুগুলো খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা। এরপরে জিরাটাকে আমি 1 মিনিটের মতো লো আঁচে ফ্রাই করে নিব। যখন ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়েছে। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর এই মশলার সাথে আলু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আলু কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আলু সিদ্ধ করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। চাইলে সুজির পরিবর্তে আপনারা এখানে চাউলের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তবে এই 3টি উপকরণ এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে এই নাস্তার শেপগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কুসুম গরম অবস্থায় আমি এই মিশ্রণটি কিছুক্ষণের জন্য মথে নিব। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে।
এরপর নাস্তার শেপ তৈরি করার জন্য হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ওই নাস্তার শেপটি তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এরপরে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই নাস্তার শেপগুলো যে কী পরিমাণ মুচমুচে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।